গাইস, আপনারা যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা পারচেজ করবেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে, কারণ এটার অফারটা মানে ক্যাশব্যাক অফারটা আরো বাড়ানো হয়েছে। তো আজকের ভিডিওতে জানাবো এটার ক্যাশব্যাক অফারটা কত পাচ্ছেন আপনারা বর্তমানে এবং এটার অফিসিয়াল প্রাইস কত, এবং যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে বাইকটার A to Z ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের সাথে বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, বাইকের ইনফরমেশন জানানোর আগে আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। যারা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য ইয়োর নেক্সট গ্যাজেটস নিয়ে এসেছে এই টাচ কন্ট্রোল ডিসপ্লে সহ ইয়ারবাডসটি। এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইয়োর নেক্সট গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিতে পারেন। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম একটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 12.8 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে এটা ইঞ্জিন স্মুথনেস, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। এই কারণে আর কি বাংলাদেশে এফজেডএস ভার্সন 2 বাইকটা খুবই জনপ্রিয়। যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দেবে ইয়ামাহা। এখানে ব্যবহার করা হয়েছে সামনে 282 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে, ভাইব্রিড 2 পিস্টন ব্রেক ক্যালিপার, অনেক বড় একটা ডিস্ক দিছে। সো এই কারণে ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো হবে। আর বিশেষ করে এখানে ভাইব্রিড ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে। সো এখানে ইয়ামাহা খুবই ভালো ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে ভাইব্রিড। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে ব্রেকিং সিস্টেম হিসেবে রাখা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। সামনে এবং পেছনে ডিস্ক পাচ্ছেন। ব্রেকিং কন্ট্রোল খুব ভালো হবে। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং টায়ারও খুবই ভালো ব্র্যান্ডের রাখা হয়েছে। সিএটের 100 সেকশনের টিউবলেস টায়ার এখানে রাখা হয়েছে। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, এটা গ্রিপ খুবই ভালো হবে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার টায়ারটা অনেক ওয়াইড 140 সেকশনের সিএটের টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারটা কত ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু সিএটের টায়ারটা ব্যবহার করা হয়েছে, সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। এবং সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এইটার ফিডব্যাকও খুবই ভালো। এটা লাইক ইউএসবি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এবং এখানে শাইনিং কালার একটা মার্কেট পেয়ে যাবেন এবং ইয়ামাহা মেনশন করে দিয়েছে এখানে। আর রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা যদি দেখাই, এখানে টুইন স্পোর্টি সিট রাখছে। এটার সিটিং কমফোর্ট খুবই ভালো। বাংলাদেশে এফজেডএস ভার্সন 2 বাইকটা জনপ্রিয় এটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য। আপনারা খুব কমফোর্টেবলভাবে বসে বাইকটার মধ্যে লং টাইম রাইড করতে পারবেন। আর বিশেষ করে যেহেতু স্পোর্টি সিট রাখছে, এটার কারণে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আর এটার সিট হাইট হচ্ছে মাত্র 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো হলে ইজিলি বাইকটা রাইড করতে পারবেন আপনারা। এবং এখানে যদি নিয়ে আসি, পিলনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাবেল দিয়ে দিছে এখানে। এবং এটার টেল প্রোফাইলটা যদি এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলটা খুবই সুন্দর। এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। হ্যালোজিং হেডলাইট পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, 2 সাইডে রিফ্লেক্টর রয়েছে এবং এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। ওভারঅল এটার টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর রাখার চেষ্টা করছে ইয়ামাহা। এবং এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিচ্ছে, যেহেতু FI বাইক তো এখানে মেনশন করে দিচ্ছে। গ্রাফিক্সটাও খুবই সুন্দর লাগতেছে এটার। আর এখানে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এক্সস্ট পাইপটা খুব কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখছে। এটার সাউন্ডটাও খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে দেখতে পাচ্ছেন এখানে লেডিস ফুটরেস নাই, এখানে সাড়ে 8টা রয়েছে বিল্ট ইন লেডিস ফুটরেস নাই, আফটার মার্কেট আপনাদের ইনস্টল করে নিতে হবে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে, অবশ্যই অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস ব্যবহার করছে রাইডার এবং পিলনের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। এটার বিল কোয়ালিটি নিয়ে ইয়ামাহা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো সব এটার যে কিট বলেন, কালারের কোয়ালিটি বলেন এবং এটা যে ফিনিশিং বলেন খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস
ফিল হবে। আর এখন যদি এটার হেডলাইট নিয়ে কথা বলি, ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন আমার সামনে ব্ল্যাক কালারটা রয়েছে, এটার মধ্যে ব্লু কালার হয়। দুটো কালারই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগতেছে। হেডলাইটটা যদি দেখাই হ্যালোজিং রাখা হয়েছে, হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ। চাইলে আপনারা এখানে আফটার মার্কেট এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা যেটা বিল্ট ইন দেওয়া রয়েছে, এটা দিয়ে সিটি রাইডের পাশাপাশি টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন। কিন্তু আপনারা যদি রেগুলার হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই রেকমেন্ড থাকবে যে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার। আর এখানেও ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকের মধ্যে শাইনিং ব্ল্যাক এবং সিলভার কালার একটা কম্বিনেশন রয়েছে। এখানে ভাইজারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। আর কালারের কোয়ালিটিটা একটু যদি দেখানো ট্রাই করি, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যায় না, কিন্তু আসলে ফিজিক্যালি খুবই প্রিমিয়াম লাগতেছে। আপনারা লং টাইম যদি বাইকটা রাইড করেন, আপনার এটা বিল কোয়ালিটি খুব সহজে কিছু হবে না, রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন আপনারা। আর ফুল ট্যাঙ্কের উপর থেকে যদি বাইকটাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটা শাইনিং কালারের শেড রয়েছে। এটার কারণে এই জায়গা থেকে বাইকটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এখানে আপনার ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। কিন্তু বলে রাখি, ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর নাই, অনেকেই কমেন্ট করেন, তাই আগেই বলে দিলাম। আর এখানে আপনারা মিররের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পোর্টি ডিজাইন রাখার চেষ্টা করছে। আর হ্যান্ডেলবারটা যদি দেখাই, এখানে আপনারা পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। বিশেষ করে এটা কন্ট্রোলিং খুবই ভালো, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, কিন্তু এখানে লাইট অন অফ করার সুইচ নাই, আফটার মার্কেট ইনস্টল করে নিতে হবে। আর নিচে সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, যেহেতু এফআই বাইক, সো এই কারণে সেলফের সিস্টেমটাই শুধু রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো রাখা হয়েছে সেগুলো খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন, কারণ অনেক বাইকেই এই সুইচের কোয়ালিটিটা খুবই নিম্নমানের দিয়ে থাকে। সো অনেক কিছুদিন ইউজ করার পর এই সুইচগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এটা লং টাইম ইউজ করলেও আশা করা যায় নষ্ট হবে না। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন বিল্ট ইন বাম্পার রয়েছে। আর সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, এখানে ডুয়াল হর্ন রাখা হয় নাই। চাইলে আফটার মার্কেট হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর এটার যে বিল্ট ইন বাম্পারটা, এটাও খুবই দারুণ একটা জিনিস, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দেয় না, কিন্তু ইয়ামাহা এখানে খুবই ভালো মানের একটা বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট যদি আপনারা ইনস্টল করতে যেতেন সেখানে আপনার 1000 থেকে 1200 টাকার মতো চলে যেত, কিন্তু এটার মধ্যে বিল্ট ইন দিয়ে দিচ্ছে। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েটটাও খুবই ভালো। এটা ওয়েটটা হচ্ছে 133 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার হাইওয়েতে খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45-এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্টের মধ্যে বেস্ট। আপনারা যদি বাইকটা কথা চিন্তা করেন যে একটা পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে, টায়ার দুটা ওয়াইড, ভারী একটা বাইক, সো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটাও বেস্ট পেয়ে যাচ্ছেন। তাই যারা একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটা লং টাইম রাইড করবেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, তারা নিঃসন্দেহে এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা চয়েসে রাখতে পারেন। বর্তমানে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে, সো এটার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। সো আপনারা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এখন বাইকটা পারচেজ করতে পারবেন। এখন যদি অফার প্রাইস এবং প্রাইস সম্পর্কে বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে চলতেছে 5,500 টাকা ক্যাশব্যাক অফার, বর্তমানে অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে। তো এখন এটা বর্তমান অফার প্রাইস হচ্ছে 2,33,500 টাকা। প্রাইসটা খুবই রিজনেবল হয়ে গেছে। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটা দুইটা গর্জিয়াস কালার অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক কালার এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালার। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।